নমস্কার ম্যাটো ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গরমে মন প্রাণ ঠান্ডা করবে এরকমই একটি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি একটা প্লেটের মধ্যে আইসক্রিমের সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস চুলার মধ্যে কড়া বসিয়ে কড়ার মধ্যে হাফ বাটি জল দিয়ে দিলাম। জলের ওপর 500 দুধ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে দুধটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার দুধটা খুব সুন্দর করে ফুটানো হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে 10 টাকা দামি আমুল দুধ 1 প্যাকেট দিয়ে দিলাম। দুধটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফুটানো দুধের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, কুলফি আইসক্রিমের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমুল দুধটা অবশ্যই লাগবে। আপনারা আমুল দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি নিয়েছি চিনির বদলে ছোট দানা কাটিং মিশ্রি। আজকে আমি কুলফি আইসক্রিমটা এই ছোট দানা কাটিং মিশ্রি দিয়ে বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। এখানে আমি ছোট দানা কাটিং মিশ্রিটা দুধের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এরপর দুধটা আমি আরেকটু খুব সুন্দর করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ দুধটা ফুটে যাওয়ার পর উপর দিয়ে দিলাম কাজু বাদাম কুচোনো, আমন্ড বাদাম কুচোনো আর পেস্তা বাদাম কুচোনো। আবারও একটু নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে দুধটা ফুটিয়ে আর একটু ঘন করে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা আমার প্রায় এখানে ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেওয়ার পর দুধের ঘনত্বটা ঠিক এই রকম অবস্থায় আমি রেখে দিলাম। এখানে দুধটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসের আঁচটা বন্ধ করে উপর দিয়ে এলাচ পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় পাকা আম নিয়েছি। এখানে আমি একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে আমের মুখটা খুব সুন্দর করে ডিপ করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমের মুখটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে আমের আঁটির গা থেকে ছুরির সাহায্যে গোল করে আমের পাল্পটা আমি ছাড়িয়ে নেব। আর এই কাজটা একদম সাবধানে একটু সময় নিয়ে করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি কিভাবে আস্তে আস্তে আমের গা থেকে আমের আঁটি থেকে পাল্পটা ছাড়িয়ে নিচ্ছি। আঁটি থেকে পাল্পটা ছেড়ে গেলে একটা সাঁড়াশির সাহায্যে আমের আঁটিটা আমি খুব সুন্দর করে তুলে নেব। বন্ধুরা, আজকে আমার ম্যাঙ্গো কুলফি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। এই দেখুন বন্ধুরা, আঁটিটা আমি আম থেকে তুলে নিয়েছি। এরপর একটা বাটির ওপর আমটা আমি বসিয়ে দিয়েছি। আমের ওপর প্রথমে ছোট চামচের 2 চামচ আমের পাল্প দিয়ে দিলাম, এটা অপশনাল। এরপর কুলফি বানানোর মেন জিনিস কুলফি মিশ্রণটা দিয়ে আমটা পুরো ভরে দিলাম। এই দেখুন বন্ধুরা, কুলফির মিশ্রণ দিয়ে আমটা আমি খুব সুন্দর করে ভরে নিয়েছি। এরপর উপর দিয়ে আমের মুখটা আমি লাগিয়ে দিলাম। এখানে আমার ম্যাঙ্গো কুলফি ফ্রিজে রাখার জন্য একদম রেডি। এরপর ডিপ ফ্রিজে রেখে দেবো 6 ঘন্টার জন্যে। এই প্রচণ্ড গরমে আমের সিজনে বাড়িতে আপনারা একবার হলেও এই সেম প্রসেসে ম্যাঙ্গো কুলফি বানান। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাড়ির বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে এই ম্যাঙ্গো কুলফি। বন্ধুরা, এখানে আমার 6 ঘন্টা হয়ে গেছে। ডিপ ফ্রিজ থেকে আমটা আমি বের করে নিয়ে চলে এসেছি। আমের গাটা দেখুন, গায়ে বরফ বসতে লেগে গিয়েছিল, আমি তার আগেই বের করে নিয়ে চলে এসেছি। এরপর আমি আমের চোপাটা খুব সুন্দর করে তুলে নেব। আপনারা এটা ছুরি দিয়েও তুলতে পারেন কিংবা বটির সাহায্যেও চোপাটা তুলে নিতে পারেন। এই অবস্থায় আমটা এত ঠান্ডা যে ঠিকঠাকভাবে হাতে ধরে চোপাটা তুলবো তার কোনো উপায় ছিল না। আর এই আমের চোপাটা এই অবস্থায় না তুললে গরম হয়ে গেলে আমের চোপাটা ঠিকঠাকভাবে তোলা যাবে না। এই দেখুন বন্ধুরা, পুরো আমের চোপাটা আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়েছি। এই ছুরির সাহায্যে আমটা আমি খুব সুন্দর করে গোল গোল করে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দসই একটা শেপ দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এই ম্যাঙ্গো কুলফির গোল শেপটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই ম্যাঙ্গো কুলফি বাড়িতে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। উফ, আজকের এই ম্যাঙ্গো কুলফি দেখতে যা হয়েছে না, চলুন ঝটপট একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিই। আর হ্যাঁ, এই ম্যাঙ্গো কুলফি বাড়িতে আপনারা একবার হলেও বানান আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে খুব সুন্দর করে কুলফির পিসগুলো আমি সাজিয়ে নিয়েছি। উফ, আজকে কুলফিটা যা খেতে হয়েছে না, দারুণ।